রতনদা, ও রতনদা, কিরে, কী করে জানলি আমি এখানে আছি? তোমার সব ঠিকানা আমার জানা। কি লাভ বলতো? লাভ ক্ষতি আমি জানি না, এবার আমি কিন্তু তোমার সাথে যাব। আগেরবার তুমি আমাকে ঠকিয়েছ। তুই পারবি না রে। কেন পারবো না? দিদি পারলে আমি কেন পারবো না? তুই তো তোর দিদির মতো হোসনি এখনো। কে বললো আমি হইনি? তুমি তো কোনো দিন ভালো করে দেখোইনি আমার দিকে তাকিয়ে। ঠিক আছে বাবা, দেখব। আমি তো পালিয়ে যাচ্ছি না। এরপর লীলা কাপড়ের আঁচল সরিয়ে ব্লাউজের হুক খুলতে খুলতে বলতে লাগলো, ও হো, তাকাও একবার, তাকাও একবার আমার দিকে। এভাবে কিছু বোঝা যায় না রে, ছুঁয়ে দেখতে হয়। দেখো, ছুঁয়ে দেখো, পরে পরে দেখব। তুই এখন যা। এবার কিন্তু আমি যাবই তোমার সাথে, আর তুমি আমাকে না বলতে পারবে না। ঠিক আছে। ও দাঁড়া দাঁড়া, তোর জন্য একটা জিনিস আছে। এই বলে রতনদা আলতো করে লীলার গলায় সেন্ট স্প্রে করে দিল। কি দারুণ গন্ধ না? এরপর যখন আসবি ভালো করে সারা গায়ে মেখে আসবি। নে, এবার যা দেখি, আমি বের হব। লীলা একবার রতনদাকে পিছন ফিরে দেখে আবার সামন দিকে তাকিয়ে চলে গেল।